আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটা জিনিস শিখবো। দেখেন, গ্রাফিক্সের আমি প্রথমে আহ, একটা ওয়েবসাইটের হেডিংটা মানে হেডার মেনু উইথ লগো, ঠিক আছে, আর হিরো সেকশন, যে জিনিসটা আমি ডিজাইন করব সেটা হলো গ্রাফিক্স ডিজাইন। সেম জিনিসটা কোনো ক্লায়েন্ট যদি আপনাকে দেয়, বলবে যে এটা কোডিং করে দেওয়ার জন্য, ঠিক আছে। একেবারে বেসিক যারা শিখতেছেন কোডিং, ইভেন গ্রাফিক্স, দুজনের জন্য জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখেন, অ্যাডোবি ইলিস্ট্রেটর নিলাম, আমি এখানে একটা লোগো বানাবো। তো আমি লোগো বানাবো বলতে আগে থেকে লোগো বানানো আছে, আমরা ওপেন করব। ফাইলে যাবেন, এই পার্টটা যারা গ্রাফিক্স শিখতেছেন, প্লেসে যাবেন। প্লেসে যাওয়ার পরে আমরা ধরেন আমরা যদি একটা লোগো নেই, ধরেন এই লোগোটা নিলাম, প্লেসে ক্লিক দিলাম। প্লেসে ক্লিক দেওয়ার পরে যেহেতু আমার এটা পিএনজি করা, আমি এখানে ক্লিক দিলাম। দেখেন লোগোটা এখানে ফিক্স হয়ে যাচ্ছে। এই দেখেন, আমরা চাইলে এটাকে ছোট করতে পারি। এই যে, তো আমার লোগোটা ধরেন আমি এখানে দিলাম। এখন এখানে বাটন থাকবে নরমালি, যেটা আমরা HTML CSS দিয়ে করব। এখান থেকে রাইট ক্লিক করে একটা রেক্টেঙ্গেল নেন, এটা ঠিক উপর থেকে ধরতে পারেন, ধরেন এখান থেকে অথবা একটু নিচে থেকে নিতে পারি। আমরা একটা বাটন নিব এরকম, এই টাইপের একটা বাটন নিলাম। হ্যাঁ, ধরেন খেয়াল রাখবেন যখন আপনারা ডিজাইন করবেন, কালার ম্যাচিং দরকার আছে। আর ওয়েবসাইটের বেলায় ট্রাই করবেন লোগোর যে কালারটা আছে না, সেম কালারটা যেন থাকে। তো আমি এটা কি করতে পারি, এখানে আই ড্রপারে ক্লিক করে এই জায়গাতে যদি ক্লিক করি তাহলে এই কালারটা এখানে চলে আসবে, ঠিক আছে, মানে এই কালার ম্যাচিং আছে। এখন আমি এখানে যখন ক্লিক দিব, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, ঠিক আছে। দেখেন, অথবা কন্ট্রোল অল্টারে ধরে এটা সমানভাবে এখানে টান দিলে দেখেন আরেকটা হচ্ছে, এই দেখেন। এখন কন্ট্রোল ডি দিলে আরেকটা হয়, একদম একদম বরাবর হয়ে যায়, ঠিক আছে। শিফটে ধরে সবগুলো সিলেক্ট করে আপনি চাইলে ইফেক্ট দিতে পারেন, যদি মনে করেন দেওয়া যায়, ঠিক আছে। এই দেখেন, ইফেক্টর দিলে একটু সুন্দর হয় আর কি, এরকম। হ্যাঁ, তো এখন আপনি চাইলে এটাতেও ইফেক্ট দিতে পারেন, কোনো সমস্যা নাই, আমি ওইখানে দিচ্ছি না। এখানে গিয়া এটার উপরে আমি টি তে টাইপ করব, এই দেখেন টি তে টাইপ করে বাটনের উপরে লিখবো। ধরেন আমি এখানে লিখলাম, ক্লিক দিলাম, এটাকে আমি হোম পেজ ধরলাম, আমি হোম। হ্যাঁ, এখন দেখেন এখানে যাওয়ার পরে এটাকে আমরা হোম পেজ বানালাম, এই যে এরকম। আমরা কালো কালারও রাখতে পারি, সাদা কালারও রাখতে পারি, এনি ওয়ান, ঠিক আছে। তো এখানে যাব, আমরা আবার টিতে ক্লিক করব, টিতে ক্লিক করে এখানে একটা ক্লিক দিব। এখানে হোম দিতে পারি, অ্যাবাউট দিতে পারি, ইনফো দিতে পারি, ধরেন ইনফো, অ্যাবাউট হোয়াট এভার ইনফরমেশন থাকলো এখানে আমরা ইনফোতে দিলাম। দেখেন এই যে আমরা এটা নিতে পারি, ঠিক আছে। তারপরে এখানে আমরা আসব, টিতে ক্লিক করব, টিতে ক্লিক করে এখানে একটা ক্লিক করতে পারি, ধরনের নিউজ দিতে পারি, হোয়াট এভার কন্টাক্ট NEWS নিউজ দিলাম। দেওয়ার পরে যে এখানে একটা ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে আমরা এখানে আসলাম, এই দেখুন, ঠিক আছে। তারপরে আবার টিতে ক্লিক দিলাম, এই যে টিতে ক্লিক দিলাম, টিতে ক্লিক দেওয়ার পরে এখানে আসলাম, কন্টাক্ট, CONTACT কন্টাক্ট। আমি একদম সিম্পল ভাষায় একেবারে নরমাল করে আপনাদের বুঝাচ্ছি যাতে আপনারা কিছু করতে পারেন। ওকে, এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এটাকে আমরা এদিকে যেই এটাকে এখানে দেই, কন্টাক্ট। ওকে, এখন আমরা এটা সিলেক্ট করি, এটা শিফটে ধরে এখানে 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 ক্লিক করে ইফেক্টে যাব, স্টাইলে যাব, ড্রপ শ্যাডো করে দিব।
এই জিনিসটা একটু সুন্দর হলো। কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, না করলে চেঞ্জ করার দরকার নাই। ঠিক আছে? ওকে। তাহলে হোম, ইনফো, হোয়াটএভার। কালো কালার যদি না চান, আমরা চাইলে যে কোনো কালার চেঞ্জ করে শিফটে ধরে সবগুলো সিলেক্ট করে এখান থেকে আপনি সাদা কালার দেখতে পারেন। সাদা কালার, এখানে সাদা চলে আসবে। এই যে শিফটে ধরেন, এটাতে ধরেন, এটাতে ধরেন, এটাতে ধরেন। ঠিক আছে? ধরে হোয়াইট কালার সিলেক্ট করে দেন। এই তো হয়ে গেছে। ঠিক আছে? এটা আবার হয় নাকি? হয়ে গেছে। ঠিক আছে? তাহলে হোম, ইনফো, নিউজ, আমরা আমাদের ওয়েবসাইটের বাটনগুলো আমরা বানিয়ে ফেললাম কত সুন্দর করে, তাই না? আবার আমরা এখানে আরেকটা হিরো সেকশন নেব। এটাকে বলা হয় হিরো সেকশন। হিরো সেকশনটা কিরকম হতে পারে? এখানে একটা বক্স হবে প্রথম। ধরুন আমরা এখান থেকে নিলাম, এতটুকু পর্যন্ত একটা বক্স নিলাম। এই যে বক্সের আমরা এটাকে ধরেন ব্লক করে দিতে পারি। ব্লক করে দিয়ে তার বর্ডারটা আমরা একটা বর্ডার নিতে পারি সেম কালার। আর এখান থেকে আমরা একটু বড় করে দিতে পারি, ধরেন 4 দিলাম। দেখেন এখানে একটা বর্ডার কিন্তু হয়ে গেছে। 6 দিই। ঠিক আছে? 6 দিয়ে ইফেক্টে যাই, স্টাইলে যাই, এনে স্টাইল দিতে পারি, তাহলে বক্স আমরা দেখতে পারি। ক্যান্সেল করে দেয়, এখানে যান। দেখেন এখানে একটা বক্স হয়েছে, তাই না? বক্স হওয়ার পরে আমরা কি করব? এখানে একটা পিক দিব, এখানে একটা প্যারাগ্রাফ লিখব। এখন পিকটা কিভাবে আনবো? আমরা এখানে যাব, যাওয়ার পরে প্লেসে যাব। প্লেসে যাওয়ার পরে ধরুন আমরা এখান থেকে নিতে পারি, অথবা এই যে এটার ভিতরে আছে, এখান থেকে নিতে পারি। এটা কি আর নাই পিকচার? এই যে এরকম পিকচার নিতে পারি। হ্যাঁ, এই টাইপের পিকচার নিতে পারি। প্লেসে গেলে ধরুন আমি এখানে ক্লিক দিলাম, এখানে আসলাম। এখানে আসার পরে দেখি পিক্সটা, হ্যাঁ আমি এখানে পিক্সটা, আপনার এই পিকগুলো আগে থেকে বানানো থাকতে পারে, আপনি বানায় নিতে পারেন। ধরেন এখানে গেলাম, যাওয়ার পরে এটাকে আমরা ছোট করে দিলাম। ধরুন আমি এখানে পিক্সটা দিয়ে এটাকে ক্লিপিং মাউস করে ছোট করে নেব। এখানে যাব। ঠিক আছে? যাওয়ার পরে আমরা কি করব? এই যে একটা ক্লিপিং মাউস এখানে করব, এটার উপরে ছোট হয়ে যাবে। সাইডে কিন্তু অনেকটুকু জায়গা নিয়ে নিছে। এটা এটাকে আমরা এদিকে দেই। ওকে। পরে আমরা দুইটাকে সিলেক্ট করব, শিফটে ধরে এটাতে ক্লিক করব, রাইট ক্লিক করে ক্লিপিং মাউস আসবে। এটা একটা, আবার এটা রাইট ক্লিক, ক্লিপিং মাউস আসতেছে না, দাঁড়াও। এটাতে ক্লিক করব, আবার এটাও ক্লিক করব, দুইটা ক্লিক করে মেক ক্লিপিং মাউস। এবার ছোট করে দিচ্ছি। এখন ক্লিপিং মাউস হয়ে গেছে। আবার আমরা কি করব? একটা প্যারাগ্রাফ এখানে নিব। প্যারাগ্রাফটা কিভাবে নিব? ধরো আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিলাম। আমরা একটা রেক্টেঙ্গেল এখান থেকে এতটুকু পর্যন্ত নিতে পারি। ঠিক আছে? তারপরে কি করব? আমরা এটা নিব, টাইপ টুল। টাইপ টুল নিয়ে আমরা এখানে একটা ক্লিক দিব। দেখো এখানে একটা প্যারাগ্রাফ হয়ে গেছে অলরেডি, বা লোরেম টেক্সটের মতন আর কি একটা কিছু হলো। তো এখানে আমাদের একটা প্যারাগ্রাফ লেখাগুলো হয়ে গেল। আর এখানে একটা ছবি হলো। সেম জিনিসটা কোডিং করে বানাতে হবে। দ্যাট ইজ আওয়ার মেইন এম। ঠিক আছে? বর্ডারটা আমরা চাইলে আরো চিকন করে দিতে পারি, কোনো সমস্যা নেই। 2 দিয়ে দেব, সমস্যা নেই, হালকা। ঠিক আছে? কালার ম্যাচিং আছে, লোগোর সাথে কালার ম্যাচিং হয়ে গেছে। তারপরে প্যারাগ্রাফ লিখলাম, ছবি নিয়ে আসলাম। এই জিনিসটা আপনাদের অ্যাসাইনমেন্ট হিসাবে থাকবে, এজ এ কোডিং।
এটাকে কোডিং করতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে, কি কি কাজ করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনারা সবাই জানেন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমাকে প্রথম বানাতে হবে। বাটন কিন্তু বানাতে হবে, কালার কিন্তু দিতে হবে, তারপরে বাটনে ক্লিক করবেন, হোম বাটনে। যেহেতু কোডিং, যে কোডিং করলে তো আমাদের, আর এটা তো গ্রাফিক্স তাই না, এটা তো স্ট্যাচুর মতো, কিন্তু যখন আমরা কোডিং করব, কোডিং এ কিন্তু হোম পেজে ক্লিক করলে হোম পেজ, ইনফোতে ক্লিক করলে ইনফো, নিউজে ক্লিক করলে নিউজ, কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্ট পেজে নিয়ে যাবে। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমাদের হবে। এই কাজটুকু আপনাদের অ্যাসাইনমেন্ট, যাহারা গ্রাফিক্স এবং কোডিং অ্যান্ড ফ্রিল্যান্সিং করার জন্য মনস্থির করেছেন। ঠিক আছে, ওকে। সো এটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, সেম জিনিসটা কোডিং করে বানাবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।